প্রতিদিন সকালে 4টি কাঠবাদামকে কোটি টাকার ঔষধ বলে থাকেন, কিন্তু তার পূর্বে আপনাকে নিয়মটা। ফুড নিউট্রিশনিস্টরা বলেন একজন মানুষ তার তারুণ্যকে ধরে রাখতে, নিজেকে প্রতিষ্ঠিত রাখতে প্রতিদিন 4টি কাঠবাদাম অবশ্যই খাওয়া উচিত। আসুন জেনে নেই কাঠবাদামে এমন কি উপকারী জিনিস আছে যার কারণে মাত্র 4টি কাঠবাদাম শরীর থেকে ভয়ঙ্কর সব রোগকে বিদায় দিবে। প্রিয় দর্শক, সর্বপ্রথম বলছি কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা সাধারণত খুব কম খাবারেই রয়েছে। আর রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, পটাশিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। এর ফলে এই প্রাকৃতিক উপাদানটি শরীরে প্রবেশ করা মাত্রই শরীরের সকল সমস্যা যেন ম্যাজিকের মতো দূর হয়ে যায়। তাই দেরি না করে চলুন জেনে নেই কাঠবাদাম খাওয়া মাত্রই আপনার শরীরে কি কি ম্যাজিক ঘটবে। সর্বপ্রথম যে উপকার সেটা হচ্ছে কাঠবাদামে থাকা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং পটাশিয়াম শরীরের ভেতরে থেকে সব ধরনের ব্যথাকে গায়ে করে দেবে। সর্বপ্রথম হাড়ের ব্যথা, মাসেল পেইন এসব দূর হয়ে যাবে। শরীরে কোনো ব্যথাই থাকবে না নিয়মিত 4টি কাঠবাদাম প্রত্যেকদিন সকালে শুরু করে দিন। দ্বিতীয় নম্বর হচ্ছে যাদের হজম ক্ষমতা কম, বদহজম সমস্যা হয় বেশি, তারা যদি শরীরের মেটাবলিজম পাওয়ার বা হজম শক্তিকে বাড়াতে চান, তাহলে অবশ্যই নিয়মিত 4টি কাঠবাদাম অবশ্যই খাবেন। কারণ কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা মানুষের পেটকে পরিষ্কার করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তি বৃদ্ধি করে। এরপরে আসুন সবচেয়ে বড় যে রোগটার উপকার করে সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার একদম ইনস্ট্যান্ট কন্ট্রোল করে ফেলবে। হার্টও ভালো থাকবে। কাঠবাদাম খেলে আপনার হাই কোলেস্টেরল একদম নিয়ন্ত্রণে চলে আসবে। তাই হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা করতে হবে না, অত্যন্ত মনোযোগ দিয়ে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। তো আসুন সঠিক পদ্ধতিটা এখন জেনে নিই, কারণ পদ্ধতি না জানলে আপনি কখনোই এর থেকে সর্বোচ্চ উপকার পাবেন। সেই শিশুরা কাঠবাদাম যদি খাওয়াতে চান তাহলে একটি কাঠবাদামের অর্ধেক পরিমাণ গুঁড়ো করে খাওয়াতে পারেন, তবে তা দুধের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে। মনে রাখবেন, কাঠবাদামের সর্বোচ্চ উপকারিতা পেতে বাদামটাকে ভিজিয়ে খেতে হবে। খোসা সহ রাতের বেলায় কাঠবাদামটাকে ভিজিয়ে রাখবেন। তারপর সকালবেলা ফজর আপনি নাস্তা করার আগে অন্য কোনো সাপ্লিমেন্ট, যেমন ধরুন আদা রসুন বা অন্য কোনো সাপ্লিমেন্ট যদি গ্রহণ করেন, তাহলে তার সঙ্গে এই কাঠবাদামকেও যোগ করে দিন। যদি আপনার ডায়াবেটিস না থাকে তাহলে কাঠবাদাম খাওয়ার সময় অল্প পরিমাণ গুড় বা মধু খেতে পারেন, তবে হ্যাঁ, ডায়াবেটিস থাকলে তা খাওয়া যাবে না। একটা সতর্কবার্তা বলে রাখছি, যারা বয়স্ক তারা কাঠবাদাম খেতে গিয়ে শ্বাসনালীতে যেন কাঠবাদাম আটকে না যায়, কারণ এতে বিপত্তি হতে পারে। তাই সবচেয়ে ভালো হয় এটিকে গুঁড়ো করে একদম দুধের সাথে